আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরে ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে মাহে রমজান উপলক্ষে আনন্দ টিভির বিশেষ এই আয়োজনে স্বাগতম। আজ দ্বিতীয় রমজান, কোরআন নাজিলের মাস মাহে রমজান। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। 12টি মাসের মধ্যে যেভাবে করে রমজান দামি হয়েছে কোরআনের কারণে, আমরাও যদি নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করি, এর অর্থ বুঝি এবং সে অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাই, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে যদি ঘরে সাজাতে পারি, তাহলে আমরাও দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারম। যে মানুষের অন্তরে কোরআনের আয়াত নেই, যে মানুষটি কোরআনের আয়াত শূন্য, সেই মানুষটি হচ্ছে বিরান ঘরের ন্যায়, তথা যে ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না, যে ঘরের ভিতরে পোকামাকড় বসবাস করে। তো সুতরাং আল্লাহ তাআলার কাছে দামি হতে চাইলে অবশ্যই আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আর এই রমজানুল মুবারকে একটি বড় সুযোগ রয়েছে কোরআন তেলাওয়াত করার। আমরা রোজা রাখছি, এই রোজার পাশাপাশি যদি আমরা কোরআন তেলাওয়াত করি এবং বিশেষ করে রাতের বেলায় তারাবির নামাজের মাধ্যমে আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি, তাহলে এই রমজান আমাদের কাজে আসবে এবং এই রমজানের মাধ্যমে আমরা বেশি লাভবান হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পাশাপাশি রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করবে, বন্দেগী করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামতের মাস মাহে রমজান দিয়েছেন, এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই প্রতিজ্ঞা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের অনুশাসন অনুসারে, কোরআনের বিধিবিধান অনুসারে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ তাআলার কাছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ইফতারকে সামনে রেখে আমরা দোয়া করি। আসুন, এই বর্তমান পরিস্থিতিতে আজ করোনা ভাইরাসে সমগ্র বিশ্ববাসী আজ করোনা ভাইরাসে আক্রান্ত, বিধ্বস্ত। এই মহামারী করোনা ভাইরাস থেকে একমাত্র মুক্তি দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান প্রভুর দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب العالمين। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সাহারি কবুল করে নাও, আমাদের ইফতারিকে কবুল করে নাও, আমাদের তারাবির নামাজকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, আত্মীয় স্বজন যে যেখানে কবরে শায়িত, রব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন, কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, কোরআনের অনুশাসন অনুসারে আল্লাহ কোরআন যেন আমরা বেশি বেশি করে পড়ে বুঝে এর অনুসারে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দিন আল্লাহ। এই কোরআন নাজিলের মাস মাহে রমজান আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই মাহে রমজানকে কাটাতে পারি, বেশি বেশি করে কোরআন পড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দান করুন আল্লাহ। আনন্দ টিভির দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ আপনি সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।